চলতেছে কিভাবে কানেক্টিভিটির মাধ্যমে। মেইন সুইচের সাথে যদি এই সাবঅর্ডিনেট সুইচগুলো কানেক্টেড না হয় তাহলে জ্বলবে না আগুন। যেমন আমরা তখন কিসের কাছে যাই, তখন ইলেকট্রিশিয়ানের কাছে যাই যে ভাই আসেন তো আমাদেরকে ঠিক করে দেন এই করে। ঠিক সেই জন্য আমরা ওই আল্লাহ মুর্শিদের কাছে আসবো, যিনি আমাদের সুইচ অন করে দিবেন। কারণ আমাদের সবাই সুইচ অফ হয়ে আছে, আমরা অন করতে পারতেছি না, এবং এটা নিজে নিজে কোনোদিন অন করা সম্ভব না। অটোমেটিক্যালি একজন ওলি আল্লাহ মুর্শিদ লাগবে, যিনি আমাদেরকে সেই মহাজাগতিক সত্তার সাথে আমাদেরকে শিক্ষা দিবেন এবং সেটা দীক্ষা অবস্থা করবেন। দরবারের বৈশিষ্ট্যটা কি? একটাই বৈশিষ্ট্য, সেখানে শিক্ষা এবং দীক্ষা আছে। শিক্ষা শুনলাম, ইমপ্লিমেন্টেশনের কোনো ব্যবস্থাপনা নেই। দীক্ষা তখনই হয় যখন ইমপ্লিমেন্টেশন করে দেয় আমার জীবনে। তাহলে আল্লাহ মুর্শিদরা কি করেন? সুইচ অন করে দেন। সুইচ আমার ভিতরে আছে কিন্তু অফ হয়ে আছে, সেটা ওনারা অন করে দেন, তখন এই কানেক্টিভিটি চালু হয়ে যায় এবং আলো জ্বলতে থাকে। আমরা সেই দরবারে আসছি, সেই দরবারে থেকে আমাদের শিক্ষা নিচ্ছি এবং আমরা প্রাউড, আমরা গর্বিত যে আমরা এমন একজন আল্লাহ মুর্শিদ পেয়েছি যিনি চলন্ত কোরআন হাদিসের পদ্ধতি আমাদেরকে ব্যাখ্যা দিচ্ছেন। যখন যেখানে প্রয়োজন হচ্ছে তখন সেখান থেকে কোরআন থেকে এবং হাদিস থেকে এবং আহলে বাইতের চরিত্র থেকে, জীবন বিধান থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরা যেন এই শিক্ষায় শিক্ষিত হতে পারি এবং এই শিক্ষা নিয়ে আমি আল্লাহ মুর্শিদের খেদমত করে দরবারে খেদমত করতে করতে মুসলমান হিসেবে পড়ে যেতে পারি। এই দরজা আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা আহজাবের 57 এবং 58 নম্বর আয়াত।
আমরা 57 পড়েছি এর আগে। 58 নম্বর আয়াত। এখানে দেখুন, শরীয়তে দুটো জিনিসকে খুব গর্হিত হিসেবে চিহ্নিত করা হয়েছে, গর্হিত অপরাধ। একটি হচ্ছে গীবত, আরেকটি হলো বহতান। এগুলোর অনেক অনিষ্ট ফলাফল কোরআন সুন্নায় বর্ণিত হয়েছে। কেউ যদি গীবত করে তার কি হবে। এবং একটি জিনিস খেয়াল করবেন, আল্লাহ নবী তার বক্তব্যে বারবার মানুষের মুখকে সামলানোর কথা বলেছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। আল্লাহ নবী এও বলেছেন যে তার মুখকে এবং লজ্জাস্থানকে আমার কাছে আমানত দিতে পারবে, আমি তার জন্য জান্নাতের আমানতদার হব। মুখটা এত মারাত্মক। মান আসলাম আলী মা বাইনা লিহইয়াইহি আমা বাইনা রিজলাইহি আসমাল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের আমি আমানতদার হব। এবং দেখুন, আল্লাহ নবী এও বলেছেন, আল মুসলিমু মান সালেমাল মুসলিম মিন ইয়াদিহি ওয়া বিলিসানিহি। ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান যার হাত এবং মুখ থেকে, মুখের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমাদের সমস্যা হলো, একটা জিনিস দেখবেন, দুইজন অশিক্ষিত মানুষ ঝগড়া করুক, তাদের ঝগড়ার আওয়াজ বাড়বে। প্রথমে ঝগড়া শুরু হবে মুখের কথা দিয়ে, আওয়াজ বাড়বে, বাড়তে বাড়তে তার তো গলার একটা জোর আছে, কি ওই জোর পর্যন্ত তার আওয়াজ যাবে, তারপরে তার হাত ব্যবহার করবে, মারামারি শুরু করে দিবে। কিন্তু দুইজন শিক্ষিত মানুষ যখন ঝগড়া করবে, তখন কিন্তু তাদের মুখের যে জবান, এটা কিন্তু লাউড হবে না, বরং তারা একজন আরেকজনকে যুক্তি দিয়ে ঘায়েল করবে। এক যুক্তি দেখাবে, সে তার ফাঁকে আরেক যুক্তি দেখাবে, এইভাবে তারা ডিবেট করবে, ঝগড়া করবে, হাতাহাতি পর্যন্ত যাবার প্রশ্ন তাদের আসে না। মানুষ তখনই তার শরীরের শক্তি ব্যবহার করে যখন তার বুদ্ধি আর কাজ করে না, জ্ঞান আর কাজ করে না, ওইটা কাজ করতেছে না, কারণ একটা উপায় তো, একটা অস্ত্র লাগবে, তো তখন এই হাতাহাতি শুরু করে দেয়। আমাদের কমন সেন্সে আমরা মনে করি যে না, শুধু হাত দিয়ে কষ্ট দেওয়াই মনে হয় মানুষকে কষ্ট দেওয়া, কিন্তু মুখ দিয়ে যে মানুষকে ভয়াবহ কষ্ট দেওয়া যায়, এই বিষয়টা কিন্তু আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি অনুভব করেছেন, মানুষকে এই ব্যাপারে সতর্ক করেছেন। মুসলমান হতে গেলে, মুমিন হতে গেলে কখনো মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, হাত দিয়ে কষ্ট তো দূরের কথা। মুখ এবং হাত উভয় প্রকার কষ্ট থেকে বিরত থাকতে হবে। যেই জিনিসগুলো আমাদেরকে কষ্ট দেয় মুখের কথায়, দেখবেন পবিত্র কোরআনে আলাদা আলাদা আয়াত নাজিল করে আল্লাহ সেগুলোকে নিষেধ করেছেন। যেমন যেমন আপনি কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছেন, পবিত্র কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ নিষেধ করেছেন, লা ইয়াসখার কওমুন আন কওমিন, কেউ যেন এক সম্প্রদায় যেন আরেক সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে। কেউ যেন কাউকে গালি না দেয়, কি গালি দেওয়াটাও নিষেধ করে দিয়েছে, কারণ গালি কষ্ট দেয়। একজন মুমিন মনে রাখবেন, মুসলমান আপনি চাইলেই যাকে তাকে আপনি গালি দিতে পারেন না। আমাদের মধ্যে দেখা যায় অনেকেই আছেন, রিক্সা দিয়ে যাচ্ছেন, নামার পর রিক্সাওয়ালার সাথে ভাড়া নিয়ে আপনার বনাবনি হলো না, আপনি সেখানে গালি দিয়ে বসলেন। বাসে করে যাচ্ছেন, কন্ট্রাক্টরের সাথে আপনার যে কোনো কারণে একটু মনোমালিন্য হলো, আপনি তাকে গালি দিয়ে বসলেন, গালি প্রয়োগ করলেন। কি এটি মুমিনের চরিত্র নয়। আমরা মনে করি শুধু আমাদের বাহ্যিক পোশাক পরিবর্তন করলেই মুমিন হওয়া যায়, মুসলমান হওয়া যায়, তা কখনোই সম্ভব নয়। আর এই ধারণা দীর্ঘদিন যাবৎ আমাদের মাঝে বিদ্যমান থাকার কারণে আমরা দেখা গিয়েছে অনেকেই আমরা বাহ্যিক দিকে পুরো দস্তর মুসলমান হয়েছে, কিন্তু ভেতরে আমাদের ইসলাম এক বিন্দুও প্রবেশ করে নাই। আমরা অপরকে গালি দিচ্ছি, ঠাট্টা বিদ্রুপ করছি,
গীবত তো আমাদের কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। যখন আমরা আড্ডা দিতে বসি, অনেকে মনে করেন যে গীবত ছাড়া তো আড্ডার কোনো বিষয় হতেই পারে না। আপনি আড্ডার কথা বাদ দেন, বর্তমানের যে ওয়াজ মাহফিলগুলো দেখবেন, এই ওয়াজ মাহফিলগুলো ওয়াজ তো না, গীবতে পরিপূর্ণ মাহফিল। যে মানুষগুলো ওয়াজ মাহফিলে যায় সওয়াব কামাইতে, আল্লাহ জানে এত গীবতের পর সে যে কি সেখান থেকে কামাই করে নিয়ে আসে, আল্লাহু আলাম, একমাত্র আল্লাহ বলতে পারবে। একটা জিনিস দেখবেন, যারা তার কোনো ভাইয়ের একটা খারাপ দোষ ত্রুটি, কালকে এক জায়গায় বললাম যে কারো খারাপ থাকলে যদি আপনি সত্যি চান যে সে এই খারাপটা ত্যাগ করুক, তাহলে আপনি কি করবেন? তাকে গিয়ে বলবেন। তো আপনার উচিত কি? আপনি তাকে বলবেন। আপনি যদি সত্যিই চান সে ভালো হয়ে যাক, তা আপনি তাকে বলবেন। কিন্তু আপনি তাকে না বলে আপনি মানুষের কাছে কেন বলছেন? কারণ আপনি আসলে সে ভালো হয়ে যাক এটা চান না, আপনি চান সামাজিকভাবে তার মর্যাদা ক্ষুণ্ণ হোক, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই আপনার। একজন বললো যে কাউকে গিয়ে বলতে গেলে তো সে আমাকে মাইর দেবে, মারামারি করবে, তো বললেন না, তার সামনেও বলেন না। আপনার যদি এই সৎ সাহস না থাকে, আপনি তাকেও বললেন না, আপনি কাউকে বলার দরকার নেই। আপনি যখন এটা মানুষের কাছে ট্রান্সফার করছেন বা তার এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন, আপনি বড় অন্যায়ের জন্ম দিচ্ছেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন দেখুন, এটা তো হলো গীবত। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ফাইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতিব বা'দুকুম বা'দান। বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা মানুষ সম্পর্কে অধিক ধারণা থেকে বিরত থাকো। কেউ একজন লোক এসেছে, আগন্তুক, আপনি চিনেন না তাকে, আপনি ধারণা করলেন এই মনে হয় বাটপার হতে পারে, মনে হয় এটা বাটপার, মনে হয় এটা চিটার। আল্লাহ বলতেছে, ইন্না মা'দাজ-যন্নি ইসমুন, আপনার ভেতরে এই যে খারাপ যে চিন্তা, খারাপ যে ধারণা, কি এই যে আমরা যে বাজে শব্দটা বলি না, এটা কিন্তু আরবি এই বাজ শব্দ থেকে, ইন্না মা'দাজ-যন্নি ইসমুন। এই যে বাজে ধারণা আপনি করলেন, এটাই আপনার পাপের কারণ হতে পারে। কারণ একটা জিনিস মনে রাখবেন, কারো সম্পর্কে আপনি যখন বাজে ধারণা করবেন, তার প্রতি আপনার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে, সাথে সাথে অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে। কি দরকার আপনার খারাপ ধারণা করা? ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ফাইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা ছিদ্রান্বেষণ করে বেড়ায়ো না। গোয়েন্দাগিরি করার দরকার নাই, তুমি পিছে লেগে থেকো না। আল্লাহ বলছে দোষ ত্রুটি কি করো? ঢেকে রাখো, গোপন রাখো। আপনি খুঁজে খুঁজে দোষ ত্রুটি বের করতেছেন, পিছে লেগে আছেন, ওয়ালা তাজাসসু, এটা করো না তোমরা। ওয়ালা ইয়াগতিব বা'দুকুম বা'দান, একে অপরকে কি করো না? তোমরা গীবত করো না। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, একজনের মধ্যে একটি অপরাধ বিদ্যমান, আপনি তার অনুপস্থিতিতে তার সেই দোষ আলোচনা করছেন, এটা গীবত। হ্যাঁ, তার মধ্যে এই দোষ আছে, তার মধ্যে এই দোষ আছে, সে চিটার, সে বাটপার, সে নেশা করে, কি তার মধ্যে এই দোষ বিদ্যমান। কিন্তু যখন আপনি তার অনুপস্থিতিতে এই দোষ ত্রুটি নিয়ে আলোচনা করছেন, তখনই এটা গীবতে পরিপূর্ণ হচ্ছে। আর যদি তার মধ্যে সেই দোষ ত্রুটি বিদ্যমান না থাকে, তাহলে সেটা কি হবে? এটা নিয়ে আমাদের আজকের এই 58 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সেটা বহতান হবে, বহতান হবে। এটা গীবত না, এটা বহতান। শরীয়তে বহতানের ফৌজদারি শাস্তি বর্ণনা করা হয়েছে, যদি সেটি প্রমাণিত হয়, যদি সেটি প্রমাণিত হয়। আচ্ছা, তো
কি সেটা দেখুন, আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا আল্লাহ বলছেন যারা আছেন যারা আছে আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ কি বলছেন, আল্লাযীনা মানে আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা কি করলো, ইউযুনা কষ্ট দিল, আল মুমিনিনা ওয়াল মুমিনাত মুমিন নারী অথবা মুমিন পুরুষ তাদেরকে মুখের কথা দিয়ে অপবাদ দিয়ে কষ্ট দিল। কিরকম কষ্ট, বিগাইরি মাকতাসাবু যেটা সে প্রাপ্য নয়, সে আসলে ওই ধরনের কোনো অপরাধ করেনি, কিন্তু আপনি তার ব্যাপারে এই কথাটা প্রচার করে দিলেন, আপনি এটা দিয়ে তাকে কষ্ট দিবার চেষ্টা করলেন। বিগাইরি মাকতাসাবু আল্লাহ বলছেন ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তাহলে কি হলো, এই পাপের ফলে সে ব্যক্তি বহতান করে ফেললো এবং ভয়াবহ ইসমাম মুবিনা প্রকাশ্য পাপের ভাগীদার হলো। এখন কেউ যদি অফ দ্য রেকর্ডে করে তাহলে তার ফৌজদারি কেস হবে না, তার আলাপ হবে না, সেটা আল্লাহর উপর ছাড়তে হবে। আল্লাহ তাকে, আল্লাহ বলতেছে ইসমাম মুবিনা, সে প্রকাশ্য পাপের মধ্যে সে লিপ্ত হয়েছে, এটা শাস্তি সে পাবে। আর যদি শরীয়তে প্রমাণ হয়, কাজীর আদালত পর্যন্ত যায়, বিষয়টা যদি কাজীর আদালত পর্যন্ত যায়, আর যদি প্রমাণিত হয় যে আপনি মিথ্যা কেস করছেন, আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে বহু জায়গায় বহু মানুষকে ধর্ষণের মিথ্যা কেস, কি নারী কেলেঙ্কারির মিথ্যা কেসের মধ্যে তাদেরকে ফেলে অনেক অপদস্থ করা হয়েছে বাংলাদেশে। এগুলোর কিন্তু কোনো বিচার হয় না। ইসলামিক আদালত হলে এগুলোর বিচার হতো। বিচারটা কি? বিচার হলো তাকে 80টা ব্যত্রাঘাত করা হতো। ফৌজদারি শাস্তি হলো, এক হলো তাকে 80টা ব্যত্রাঘাত করা, এবং তার পক্ষ থেকে ভবিষ্যতে কোনো সাক্ষী গ্রহণ না করা, কোনো সাক্ষী গ্রহণ করা যাবে না। আমাদের বাংলাদেশ আইনে যাদের মদ খাওয়ার লাইসেন্স আছে তারা কিন্তু কোর্টে কোনো সাক্ষী দিতে পারে না, বুঝছেন কিনা? যাদের শরাব খাওয়ার লাইসেন্স আছে, মদ খাওয়ার লাইসেন্স যারা আছে, তারা কিন্তু কোর্টে গিয়ে কোনো সাক্ষী দিতে পারবে না, এটা বাংলাদেশ আইনে বিধিবদ্ধ। কারণ যে মদ খায়, ওর তো মাথা ঠিক নেই, ও কি সাক্ষী দিবে? কি দেখতে সে কি দেখছে তার কোনো ঠিক ঠিকানা নাই। এবং শরীয়ত বলতিছে কেউ যদি প্রমাণ হয় সে মিথ্যা সাক্ষী দিয়েছে, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা কেস করেছে, তখন তার পক্ষ থেকে আর কখনো কোর্টে সাক্ষী গ্রহণ করা হবে না। এটা ইসলামিক আইন। আজকে আমাদের এই আইনগুলো নাই বলে আমরা যখন খুশি যার নামে আমরা মিথ্যা অপবাদ দিয়ে দেই, তাকে আমরা মিথ্যা কেস করে ফেলি এবং তাকে আমরা অপদস্থ করবার চেষ্টা করি। আমরা এই আইন থাকলে একদম সোজা হয়ে যেত, কিন্তু সব। এই জন্য জেনার অপবাদের ক্ষেত্রে শরীয়তে বলা হচ্ছে যে কেউ যদি কারো বিরুদ্ধে জেনার অপবাদ আনে, তাহলে দোয়াতের ভেতরে কলম, এরকম সাক্ষী 4 জনকে নিয়ে আসতে হবে। বাংলাদেশে তো সাক্ষী আনা কোনো বিষয় না, এখন কোর্টে সাক্ষী তো কিনতে পাওয়া যায়, কিন্তু যারা এই বিক্রি হয়ে সাক্ষী দিচ্ছে তাদের কিন্তু ভয়াবহ পরিণতি কালকে কিয়ামতের ময়দানে তাদেরকে ভোগ করতে হবে, এই মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য।
আগের যুগের মানুষ মিথ্যা কথা বলতো না। আগের যুগের কাজীরা ন্যায়পরায়ণ শাসক ছিলেন। এবং একটা জিনিস মনে রাখবেন, যখন কোনো জনপদ থেকে কাজীরা, বিচারক যারা, তারা যখন ন্যায় বিচার থেকে সরে যান, ওই জনপদ থেকে আল্লাহর রহমত উঠে যায়। ওই জনপদ থেকে আল্লাহর রহমত উঠে যাবে। মারাত্মক ব্যাপার। বিচারক যারা, তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ইন্নাল্লাযীনা ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। বহতান এবং প্রকাশ্য অপরাধের মধ্যে সে পড়ে গেল। এরপরের যে আয়াতটা, আজকে এই আয়াতটা কিছু অংশ আমরা আলোচনা করব। একটু ফ্যানটা ছাড়তে হবে উপরে। আচ্ছা, কিছুটা আলোচনা করব। দেখেন, হিজাব। গত আব্বার ইসালে সোয়াবের সময়, ইসালে সোয়াবের অনুষ্ঠান যখন বার্ষিক হচ্ছে, উপরে আছে যারা প্রগতিশীল বুদ্ধিজীবীদের সাথে আমাদের ডক্টর আরিফ বিল্লাহ স্যারের একচোট হয়ে গেছিল। কারণ ওনারা বলতেছে কোরআন হাদিসে হিজাবের কোনো প্রসঙ্গ নাই, এগুলো আমরা বানাইছি, মোল্লা মৌলবীরা আমরা বানিয়েছি। কি বাংলাদেশের বহু সুফিপন্থী, তরিকতপন্থী মানুষ এখন এই রাস্তায় মার্চ করেছেন, তারাও বলেন যে কোরআনে হিজাবের কথা কিছু বলা নাই। ওনাদের কিন্তু কোরআন হাদিস কোনো স্টাডি নাই, ঠিক আছে? অন্ধের মতো চোখ বন্ধ করে বলতেছে না হিজাব টিজাব এগুলার কোনো দরকার নাই। কোরআন হাদিসে নাকি হিজাবের কথা কিছু বলা নাই, কোনো ড্রেস কোড বলা নাই। ইজ ইট ট্রু? মারাত্মক ব্যাপার। কিন্তু পবিত্র কোরআনে একেবারে সব নির্দিষ্ট করে দিয়েছে। এবং একটা জিনিস মনে রাখবেন, সারা বিশ্বে, সারা পৃথিবীতে মুসলিম নারী এটার চিহ্ন হিসাবে তারা যতই মডার্ন চলুক না কেন, তারা মাথায় হিজাব রাখে। আপনি ইউরোপ আমেরিকায় যে যারা মুসলমান যারা কাজ করে, তাদেরকে শার্ট প্যান্ট পরে কাজ করতে হয় বা গেঞ্জি পরে কাজ করতে হয়, তার সাথে কিন্তু তারা হিজাব রাখে মাথায়। অনেকে রাখে না, হয়তো অনেকে রাখে না। আপনি ইসলাম মানেন না, ভালো কথা। আমি ধার্মিক না, কি বলতে পারেন, এই কথা বলার অধিকার আপনার আছে। কিন্তু এই কথা বলার অধিকার আপনার নাই, ইসলামী শরীয়তে এগুলা কিচ্ছু নাই। কি এটা তো মিথ্যারোপ করা হবে, তো মিথ্যা কথা বলা হবে। এটা কেন বলতেছে? তার কারণ হলো শরীয়ত সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। পবিত্র কোরআনে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, দুটো শব্দ। একটি হলো জেলবাব, আরেকটা হলো খুমুর। দুটো শব্দ সূরা নূরে আল্লাহ বলেছেন, ওয়া ইয়াদরিবনা খুমুরাহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা তাদের বুকের উপর খুমুর টেনে দিবে। দুটো ড্রেস, একটা হলো জেলবাব, একটা হলো খুমুর, মনে রাখবেন। এবং এখানেও আল্লাহ আয়াতে বলেছে যে তাদের যে এই জেলবাব, এটাকে যেন টেনে নামিয়ে তাদের বুকের উপর দিয়ে রাখে। এবং খুব গুরুত্বপূর্ণ মেসেজ আছে এখানে। একটা জিনিস দেখেন, আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নবী قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفنا فلا يؤذين وكان الله غفورا رحيما। আচ্ছা, আল্লাহ কি বলছেন?
ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, কুল আপনি বলুন। কাদেরকে বলবেন? লি আজওয়াজিক, আপনার স্ত্রীদেরকে আপনি বলেন। আয়াতে যদি শুধু এই শব্দ থাকতো তাহলে শুধু বিবাহিতদের জন্য জেলবাব ব্যবহার করা ফরজ হয়ে যেত, আর কারো লাগতো না। বুঝে দেখেন, আল্লাহ যদি খালি এই শব্দ বলি চুপ থাকতেন, কুল্লি আজওয়াজিক কি, এটা পর্যন্তই শেষ হয়ে যেত। তাহলে ওই হিন্দু বিবাহিত মেয়েরা যেমন মাথায় সিঁদুর দেয়, আমাদের এইদিকে দেখবেন নাকফুল পরে মেয়েরা বিয়ে হইলে সাধারণত নাকফুল পরলে বোঝা যায় যে না এরা বিয়ে, তখন বিবাহিতরা শুধু মাথায় ওই জেলবাব দিলেই বোঝা যাইত যে না এর মুসলিম মেয়ে বিয়ে হয়েছে তাই মাথায় জেলবাব। কিন্তু আল্লাহ শুধু এটা বলে থামেন নাই, কি বলতেছেন? ওয়া বানাতিকা, বানাত কিশোরী, যারা কিশোরী, পরিপূর্ণ বড় না, বড়দের কথা আবার বলছে। ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিন নারী যারা এখনো বিয়ে হয় নাই, যারা বউ হয় নাই, যারা, তাদেরকে সবার জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। আপনি একটা মেয়েকে ছোটবেলা থেকে আপনি প্র্যাকটিস করাবেন না, তাকে বড় হয়ে সে এমনি মাথায় জেলবাব পরবে? আমি আমার মেয়েকে এখন থেকে অভ্যাস করাচ্ছি, সে বলতেছে আমি পড়বো বড় হইলে, কিন্তু ছোটবেলা থেকে পড়াবো না, বড় হইলে একেবারে দিলে সে সেটা গ্রাইন্ড করবে না, সে পড়বে না, সে রিজেক্ট করবে, সে রিজেক্ট করবে। এখন আপনি আপনার চেষ্টা করেছেন, পরবর্তীতে সে শুনে নাই, সেটা দায় দায়িত্ব তো আপনার না, কিন্তু আপনাকে তো চেষ্টা করতে হবে। আল্লাহ বানাতদেরকে বলেছেন, বানাতদেরকে পড়াইতে হবে। আমাদের অবস্থাটা হয়েছে কি, অনেক সময় দেখা যায় যে মা সে মাথায় বোরকা পরে হিজাব পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, আর তার কিশোরী সুন্দরী বা বিবাহযোগ্য যে তার মেয়েটা আছে তাকে সে হিজাব ছাড়া সে নিয়ে ঘুরতেছে। যুক্তি কি? আর এখন তো ছোট, আর একটু বড় হোক তারপর পড়বে, এখনই কিসের? আরে বাবা, পর্দাটা কার দরকার? পর্দাটা তো এই মহিলার চেয়ে কি তার তো বেশি দরকার ছিল। পর্দার যে উদ্দেশ্য, যে উদ্দেশ্যে পর্দা নাজিল হয়েছে, কি যেই উদ্দেশ্যে পর্দা আয়াত নাজিল হয়েছে, সেই উদ্দেশ্য তো ওই মেয়ের পড়া আগে দরকার ছিল। আপনি বলেন, মা মেয়ে একসাথে হাঁটতেছে, মেয়েরে না দেখে কেউ মায়ের দিকে তাকাবে? আর মা মনে করতেছে আমার তো সৌন্দর্য চলেই গেছে, বয়স হয়ে গেছে। অনেকে আছে মাথার চুল পেকে গেছে, ওইটা ঢেকে রাখার জন্য কি মাথায় হেজাব পরে, বা কিছু সমস্যা হয়েছে এটা ঢেকে রাখার জন্য হেজাব পরে। ঠিক আছে, যখন চেহারা টেহারা নষ্ট হয়ে যায় তখন হেজাব ধরা শুরু করে যে না আগের তো সেই রূপ আর সৌন্দর্য নাই। কি হ্যাঁ, নিজে হেজাব লাগাইছে আর সাথে যে মেয়ে আছে তার সে হেজাব ছাড়া। হেজাব তো দরকার ছিল তার। আচ্ছা, এখন আমার কাছে অবাক লাগে, বাংলাদেশে যারা দিন নিয়ে কাজ করতেছে, ধর্ম নিয়ে কাজ করতেছে, তারাও বলে যে না আমরা প্রগতিশীল, এগুলা হেজাব টেজাব আসলে কি, তারা নিজেরাও এই পর্দার ধার ধারে না, কি পর্দাশীল। আপনি কোরআনের আয়াতে যেটা আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছেন, আপনি এটাকে কিভাবে চ্যালেঞ্জ করবেন? আপনি আমাকে বলেন। এই ধরনের প্রগতিশীল আমাদের হওয়ারও দরকার নেই, সম্ভব না। এটা কি প্রগতিশীল নিজেকে প্রমাণ করে কি করবেন? কিছু হালুয়া রুটি খাবেন? কি জাহান্নামে যাওয়ার কারণ হবে, এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। বাংলাদেশে বহু বুদ্ধিজীবী আছে, কয়েকদিন পর পর ঢেকুর তুলে এই বিশ্ববিদ্যালয়গুলোতে হেজাব পড়াইয়া বেড়ে যাচ্ছে, হেজাব পড়া মেয়েরা বেড়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশ্ববিদ্যালয়গুলো মাদ্রাসা হয়ে যাচ্ছে। হেজাব পড়া মেয়েদের সঙ্গে কিন্তু বাড়ছে। জাতিসংঘের একটা প্রোগ্রামে আমি দেখেছি, জাতিসংঘের প্রতিনিধিদের সাথে আমাদের বাংলাদেশে পীর সাহেবদের কেউ কেউ তারা এটা নিয়ে সমালোচনা করেছে
যে একসময় বাংলাদেশের মেয়েদেরকে হেজাবে আবৃত করার চেষ্টা করা হচ্ছিল, আমরা সেখান থেকে তাদেরকে সেভ করছি। কি মারাত্মক কথা আপনি চিন্তা করতে পারেন। কি বলবেন আপনি তাদেরকে? কোথায় ধর্ম, কোথায় কি? আরে বাবা, শরীয়ত না জানলে চুপ থাকো, কথা বলো না। শরীয়তের বিপরীত কথা বলবা, তুমি মানো না, তুমি জাহান্নামের পথ বেছে দিছো, কিন্তু তাই বলে তুমি জান্নাতীদের পথের বিপক্ষে তুমি কথা বলো না, কথা বলো না তুমি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এইভাবে আমরা পরকালের কাছে আমরা দুনিয়াকে বিক্রি করে দেই। আপনি এটার কোনো কোরআনের বহুত রকম ব্যাখ্যা মানুষ এদিক সেদিক টেনে করতে পারে, কিন্তু এখানে আল্লাহ যে শব্দটা বলেছেন যে ইউদুনিনা আলাইহিন্না মিন জেলাবিবিহিন্না, তাদের যেন জেলবাব তাদের থাকে। জেলবাব শব্দটা স্পষ্ট ব্যবহার করেছে। কি এখন এটা আপনি ফ্যাশন করে পরেন বা এটার আপনি লেংথ কম রাখেন বেশি রাখেন, কি সেটা আপনার ব্যাপার। যেমন ইরানে আপনি জানেন যে ইরানে আইন হচ্ছে যে কেউ, আপনারা যদি এখন ইরানে যান, কোনো মহিলা মেয়েরা মাথায় হিজাব ছাড়া আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না, এয়ারপোর্টে আটকাই দিবে আপনাকে। এবং আপনাকে যদি ওই দেশের মধ্যে কেউ যদি দেখে যে আপনি হিজাব ছাড়া আপনি চলতেছেন, পুলিশে ধরবে আপনাকে, পুলিশে ধরবে। এই জন্য ইরানি মেয়েদের মধ্যে দুই ধরনের আছে, একদল ওদেরকে বলে কাকুলি, একদল হলো চাদুরি। চাদুরি যারা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা লম্বা চাদরের মতো পরে, ওটা দিয়ে মুখ ঢেকে রাখে বা মুখ ঢাকা ছাড়া, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত চাদর। আর কাকুলি যারা, তারা বোরখা না পড়তে পরে আর কি। বোরখা পরা যেহেতু বিধিবদ্ধ, কোনো মতে গায়ে জড়ায় মাথায় একটা বাইন্দা রাখে, চুল টুল সব বের হয়ে থাকে, কিন্তু দিতে হবে মাথায়, দেশের আইন দিতে হবে, আপনার ভালো লাগুক না লাগুক দিতে হবে। কাজেই এখন এক একজনের এক এক স্টাইল হতে পারে। কি এই যে আমাদের এখানে জেলবাব পরা, ওই যে ওই মেয়েটা, এটা মাথায় জেলবাব, তারটা এক স্টাইল, আরেকজনটা আরেক স্টাইল হতে পারে। কিন্তু মাথায় যখন এটা আপনি দিয়ে ফেলছেন, তার মানে কি আপনি হক আদায় করে ফেলছেন, জেলবাব আপনি দিয়েছেন মাথায়। আমাদের দিন চর্চার পথে এমন এক শূন্যতা তৈরি হয়েছে, আপনি যেটা চিন্তা করতে পারবেন না। এটা হয় জ্ঞানের অভাব, অথবা কোরআনের ব্যাখ্যা অপব্যাখ্যার অভাব। হাদিসে থাকলে নাইলে বলতে পারতেন, আমাদের তো এখন হাদিসগুলা জয়ীফ বানায় দিছে, এই সেই হ্যান তেন বহুত কারিশমা কারসাজি করছে। কি হাদিসে থাকলে বলতে পারতেন, আচ্ছা এটা সহিহ হাদিস, জয়ীফ হাদিস, এই সেই হ্যান তেন বহুত কিছু বলতে পারতেন। কিন্তু যখন আপনি কোরআনে বিদ্যমান কোনো কিছুর বিরুদ্ধে আপনি কথা বলবেন, আপনার উপর কুফুরির ইলজাম আসবে। কোরআনের আয়াত কিন্তু, এটা মনে রাখবেন, কোরআনের আয়াত কিন্তু জাতা বিষয় নয়, খুব সতর্কতার বিষয়। মনে কোনো সন্দেহ আনা যাবে না। সারেন্ডার করেন যে আচ্ছা আছে, আমি করি না, আমি জাহান্নামী, আমি 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 দিনের পথ আমি বেছে নিলাম না। কি নাই, এটা ইসলামী, আমি মুসলমান, আমি প্রগতিশীল, আমি মুসলিম নারী, আমি মাথায় দিব না। এটা বাংলাদেশ আইন তো সবার জন্য সমান করে দিয়েছে। কি আপনি রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কিন্তু আপনি রাখবেন না আর বলবেন এটাই ইসলামী কালচার। কি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আপনি আমাদেরকে? মাথায় হিজাব পরবেন না, এটা ইসলামী কালচার বলতেছে, কোথাও বলা নেই, সব বানায় বানায় বলে এগুলো। আল্লাহ মাফ করুক। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, খালি আজওয়াজ নয়, বানাত, নিসা। আল্লাহ বলছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা। এটা কি করবে? তাদেরকে চিনতে দিবে না। আর কি করবে?
ফালা ইউজাইনা, চমৎকার একটা শব্দ এখানে, ফালা ইউজাইনা, এটা মজহুলের সিগা। বলতিছে তারা কষ্টের সম্মুখীন হবে না। আপনারা জানেন মাঝখানে ইফ টিচিং নিয়ে একটা আমাদের বহুত কিন্তু লেখালেখি, অনেক গবেষণা, বহুত কিছু হয়েছে ইফ টিচিং। জাস্ট আল্লাহ এটাই বলে দিচ্ছে যে তুমি মাথায় হেজাব ব্যবহার করো, ইফ টিচিং এর শিকার হবে না। এই আয়াত যেখানে নাজিল হয়েছে, শানে নুজুলে যেটা বলা আছে যে মদিনায় এই প্রবলেমটা হতো, তখন তো মানুষের যে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে তো বাইরে বের হতে হতো মেয়েদেরকেও। এরকম আধুনিক টয়লেট বাই সিস্টেমই তো ছিল না ওই সময়। তখন কিছু দুষ্ট বখাটে বাটপার যারা ছিল কি, তারা এই অপেক্ষায় থাকতো কখন বের হবে, এবং বহু অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে। কিন্তু যখনই দেখতো যে না মাথায় কারো জেলবাব আছে, তারা ডিস্টার্ব করতো না বা ভয় পেত, আল্লাহ জানে কি আছে ভিতরে। কি যদি সম্ভ্রান্ত পরিবারের কেউ হয় তো মার খেতে হবে তাকে। এই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে তারা ইফ টিচিং এর শিকার হবে না, তারা জেলবাব ব্যবহার করো। দেখুন, শেষ করে দিব যেহেতু আজকে খাওয়া দাওয়ারও মিলাদ আছে। আচ্ছা, ও আচ্ছা, আজকে মিলাদ, আজকে আমাদের মিলাদ পড়ার কথা, কালকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো দেখুন একটা জিনিস, অনেকে বলেন ইসলাম নারীর অধিকারকে ক্ষুণ্ণ করেছে। আল্লাহ মাফ করুন। ইসলাম নারীকে বস্তাবন্দি করতে চেয়েছে। কি আসলে কি তাই? এই যে দুবাই নিয়ে আলোচনা হলো একটু আগে, যেখানে যাবেন সেখানে টাকা, কি সুন্দর মসজিদ বানাইছে, এটা এন্ট্রি ফি আছে নাকি? এন্ট্রি ফি দিয়ে ঢুকে তারপরে মসজিদ দেখতে হবে। কি নাম মসজিদের? নামটা কি? জুমেরাল মসজিদ। মসজিদটা দেখেছি, ছবি দেখেছি বাইরে, সুন্দর মসজিদ, কিন্তু মসজিদে নামাজ পড়তে ঢুকতে হবে এন্ট্রি ফি দিয়ে। কেন? ভেতরে অনেক সুন্দর করে বানানো, তাই। বুর্জ আল খলিফা, কি এটা উঠতে গেলে টিকিট দিয়ে উঠতে হবে এবং ভালো টাকা লাগে না? বুর্জ আল খলিফা 170 দিরহাম। বুর্জ আল খলিফায় উঠতে গেলে 170 দিরহাম। যেহেতু সুন্দর করে বানাইছে, এখন দেখতে গেলে কি টাকা দিতে হবে। আচ্ছা, ইসলাম নারীকে এতটা মর্যাদা দিয়েছে যে নারী, তোমার চেহারা এটা এত মূল্যবান, বিয়ের সময় যদি কেউ এক নজরও তোমাকে দেখে, তারপরেও তোমাকে মোহরে নজরানা দিতে হবে। ইসলাম কোথায় তুলছে তার সম্মান। তোমাকে এক নজর দেখলেও তোমাকে মোহরে নজরানা দিতে হবে। এই নারী যখন বলতেছে কিসের মোহর, কিসের কি, আমি তো ফ্রি, দেখো আমাকে, কি সুন্দর সেজে গুজে বেরোয়, কিসের আবার মোহর, কিসের কি, আমি তো দেখানোর জন্য প্রস্তুত, কি দেখো না কেন? সেজে গুজে রাস্তায় বেরোলে আবার মানুষ না তাকাইলেও চিন্তা করে, ঘটনা কি আজকে তাকায় না কেন, সাজগোজ কি ভালো হয় নাই নাকি? ইসলাম যেটাকে মূল্যবান করে দিছে, আপনি সেটাকে ফ্রি করে দিচ্ছেন, কি বাজারি বানায় দিচ্ছেন আপনি। ইসলাম আপনার মর্যাদা বাড়াইলো না কমাইলো? আবার এই সমস্ত ওয়াজ করলে অনেকে মাইন্ড করে, এখন তো ফেসবুকে প্রচার হয় আমাদের ওয়াজ, তো চিন্তা করে যে ভাবছিলাম তো ইউনিভার্সিটির শিক্ষক, ইউনিভার্সিটিতে পড়ে কিছুটা মানুষ হয়েছে, কিন্তু না, এখনো হয় নাই এখনো মানুষ। বুঝছেন না? এইভাবে আমাদের ঈমান শেষ হয়েছে, নষ্ট হয়েছে। প্রগতিশীল না হইলে তো সমস্যা আছে। তো প্রগতিশীল না হইলে বিভিন্ন জায়গার প্রধান হওয়া যাবে না, বুঝছেন না? বিভিন্ন দায়িত্বে যাওয়া যাবে না। এগুলো দায়িত্বে গেলে তো হালুয়া রুটি অনেক কিছু আছে, কিন্তু এই সমস্ত ওয়াজ করলে তো আর কি করতেছি, ঈমানকে বিক্রি করে দিচ্ছি। হ্যাঁ, ক্যারিয়ার ডেভেলপ হবে না। আল্লাহ মাফ করুন, আমাদের ঈমান এভাবে ধ্বংস হয়েছে।
আমরা ধ্বংস করেছি, বলি না সত্যি কথা, বলি না সত্যি কথা, হ্যাঁ হ্যাঁ করি, তাল মিলাই, নিজে একটা অপরাধ করি, এটাকে জায়েজ করার জন্য বলি ইসলামে এগুলো নাই। কোথায় আছি আমরা? আল্লাহ আমাদেরকে মাফ করুন। আলোচনা চলবে, দেখি কারা আছে, অনেকদিন পড়া হয় না। আমাদের আম্মাদেরকে দেখছি ওনারা যে বোরকা পরতো, এখনো আমার আম্মা যে বোরকা পরে, মাথা থেকে পা পর্যন্ত প্যাক্ট, সামনে দিয়ে আবার একটা পর্দা, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ দুইটা পার্ট, ঠিক আছে, হ্যাঁ দুইটা পার্ট। এটা ওনাদের তাকওয়ার বহিঃপ্রকাশ অবশ্যই। কেউ পর্দা করে, মুখ ঢাকে, অবশ্যই যিনি মুখ ঢাকছেন এটা তার তাকওয়ার বহিঃপ্রকাশ। কি আপনি মুখ ঢাকেন না ঢাকেন, মাথায় কিন্তু জেলবাব আপনাকে দিতে হবে, নাহলে আপনি শরীয়ত লঙ্ঘন করলেন, এটা মাথায় রাখবেন। যে নারী মাথা খুলে বের হলেন তিনি শরীয়তের নিম্নতম ধারাকেও আপনি, কারণ আপনি প্রকাশ্য একটা ফরজকে তরক করলেন, ফরজকে তরক করলেন আপনি। সৈয়দা আমরিন শরীফ, সাদিকুল ইসলাম, আফসান রাহাত, দেখেন মাদ্রাসায় পড়ে, কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করেছি, জীবনে কোনোদিন চিন্তা করি নাই মাদ্রাসা পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায়, জীবনে কোনোদিন ভাবি নাই। আল্লাহ তো বানাইছে, এর চেয়ে আর চাওয়ার কি থাকতে পারে, বুঝছেন না? তো আমরা আমাদের ইমান বিক্রি করে দেই। একে আজাদ, কবির হোসেন, মীর মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ফরিদ, পপিয়ারা জামান সুমি, শহীদুল ইসলাম মামুন, মালয়েশিয়া থেকে কোরবান আলী, সুলতান আইরিন, সুলতান মামুন, সাগর সরকার, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সিয়াম হোসেন, শফিকুল ইসলাম শাওন, সৈয়দা মাকসুরা খাতুন, সুলতানা আখতার, এবাদুল গুলজার, সৈয়দ ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ দেলওয়ার, তাহমিনা ইয়াসমিন, ফেরদৌসি নাহার আউয়াল, আবু আয়মান চৌধুরী দিনাজপুর থেকে, আনোয়ার ভাইয়ের পরিবারবর্গ, আব্দুল সাত্তার ভাই আছেন, সুলতান খান ইমরান, জামালপুর থেকে রুহুল আমিন ভাই আছেন, এইচ.এম. মিল্টন, উনি দোয়া চেয়েছে, অসুস্থ, তিশা তৌফিকা, নাহার খান, হাফিজ ভাই, হাসিব ভাই আছেন, আক্তারুজ্জামান ভাই আছেন, সাইম আহমেদ, স্নিগ্ধা রাহি, মোহাম্মদ মিজান, সৈয়দা আমরিন শরীফ। এই যে আমাদের কোরবান আলী লিখেছে, এখানে আমাদের মালয়েশিয়াতেও মুসলিম মেয়েরা প্যান্ট শার্ট পরে ডিউটি করে, বাট মাথায় হিজাব থাকে। এটা ওয়ার্ল্ড ওয়াইড মুসলিম কালচার। এটা হিজাব না থাকলে কেমনে বুঝবে আপনি কোন ধর্মের, কোন ধর্মের? কিন্তু আজকে আমাদের মুসলমানদের অনেক ধর্মপ্রাণ মেয়েরাও হয়তো এই প্র্যাকটিসটা তারা রাখতে পারেনি। জেবা ফারজানা 37,100 বার দরুদ শরীফ পড়েছেন পীরবনরা। মারুফুর রহমান, রাইসা তাজরিয়ান, এইচ.কে. হানিফ, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। কার জন্য মিলাদ? ও
আচ্ছা, ওনারা মিলাদের আয়োজন করেছেন। আমাদের সফর যেন, সবার সফর যেন নিরাপদ, সুন্দর এবং সহজ হয়, জটিলতা মুক্ত হয় সবার। কারণ এখনো কিছু জটিলতা আছে আমাদের কারো কারো সফরে। এই জটিলতাগুলো যেন খোলাসা হয়ে যায়। বিশেষ করে আমাদের কামরুল আনামের ওয়াইফ আর আমাদের ইব্রাহিম ভাই, এই দুজনের জটিলতা এখনো কাটেনি। আল্লাহ যেন পরবর্তী কোনো জটিলতাতেও আমাদেরকে না ফেলেন। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে আমলগুলোকে তুমি কবুল করে নাও
তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের জন্য আমাদের সফরকে আল্লাহ তুমি সহজ এবং সুন্দর করে দাও। আল্লাহ, সবার জন্য আল্লাহ তুমি এই সফরকে নিরাপদ করে দাও। আল্লাহ, আমরা যেন সহি শুদ্ধভাবে আল্লাহ আমরা এই উমরার হুকুম আহকামগুলো পালন করতে পারি সে তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। সহি সালামতে যেন সবাই দেশে ফিরে আসতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।